বর্তমান শীতে অনেকে অনেক কিছু বলে যে এই ওষুধ দিতে হবে, ওইগুলা দিতে হবে, এই খাবার দিতে হবে, ওই খাবার দিতে হবে। আসলে কথাটা অনেকটা সত্য, ঠিক আছে। এখন যে সময়টা আর কি, এই সময়ে ওষুধ কিন্তু দিতে হবেই, মানে ওষুধ রাখতে হবে, বিশেষ করে ঠান্ডার ওষুধ রাখতে হবে। আর পাখিগুলোর কিন্তু এখন ওজন কমা যায়, ঠিক আছে। দেখা যাইতেছে যে পাখি শুকায় গেছে, এইরকম অনেকের খামারে এই প্রবলেমটা হইতেছে যে পাখি শুকায় যায়, পাখি হচ্ছে ওজন কমা যায়, ডিম পারে না, ডিম পাড়া কমায় দেয়। এখন সব ইউটিউবাররা যেই ধরনের কথা বলতেছে বা যেই ওষুধের কথা বলতেছে, তারা এত পরিমাণ ওষুধ যদি আর কি কিনা হয়, সেক্ষেত্রে এখন কিন্তু ডিম পাড়াও কমায় দিচ্ছে শীতের সময়। তাহলে তো আপনার লাভ কোথায় হবে? লাভ তো খুঁজে পাওয়া খুব কষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করলাম যে এতগুলা ওষুধের মাঝে অনেকে অনেক কিছু বলে, ইসেল, ক্যালপ্যাক্স, জিসবেট, আপনার হচ্ছে AD3, জিঙ্ক বি, আছে অনেক ওষুধ আছে, মাইক্রোনিট, ডক্সিয়েভেট, লাইসোবিট। এখন এত ওষুধ থেকে মনে করেন কিভাবে মানে ওষুধটা একটু কমায় নেওয়া যায় বা কম দেওয়া যায়, কিভাবে কম দিয়া বা কম পরিমাণ করে কিভাবে এই শীতের সময়টা পার করা যায়, সেই জন্য হচ্ছে আজকের ভিডিওটা থাকবে। আর খাবারের ক্ষেত্রে কিন্তু এখন যে সময়টা আপনাকে দুই ধরনের খাবার দিতে হবে, ব্রয়লার স্টার্টারটাও দিতে হবে, পাশাপাশি হচ্ছে আপনার লেয়ার যে ফিডটা দিয়ে আমরা, আপনি যেটাই দেন, যে কোম্পানির দেন বিষয় না, ওটাই দিতে পারেন, মিক্সড করেও দিতে পারেন, বা রাতে একটা দিতে পারেন, দিনে একটা দিতে পারেন, এইভাবে দিতে পারেন। এত ওষুধ মনে করেন খাওয়ায় তো হবে না, ডিম পারতেছে কম, বা পারলেও মনে করেন এত ওষুধ খাওয়ালে খাবারের যে দাম, সেক্ষেত্রে তো আপনার খামারের ওইরকম লাভ আপনি খুঁজে পাবেন না। সেক্ষেত্রে মাত্র 3টা ওষুধ আমি দেখাবো, যেগুলো ঠান্ডার কাজ করবে, ভিটামিনের কাজ করবে, মানে পাখির ওজন বাড়বে। আর পাশাপাশি হচ্ছে ডিম পাড়ার ক্ষেত্রে যে পাখির অনেক সময় প্রবলেম হয়, ডিম আটকে যায়, বা এই ধরনের যে প্রবলেমগুলো, শারীরিক দখলের যে বিষয়গুলো, সব কিছু হচ্ছে এই 3টা ওষুধের মাধ্যমে হচ্ছে আপনারা মেনটেন করতে পারবেন। তাহলে আমি 3টা ওষুধ সম্পর্কে কতটুকু খাওয়াবেন, কখন খাওয়াবেন, পরিমাণ কতটুকু, সব আমি বলতেছি। প্রথমে বলি রেনাসল AD3। এটা হচ্ছে আমি অন্য একটা কোম্পানির নিচ্ছি, এটা নাম দেওয়া হয়েছে বিটা ADE। রেনাসল AD3 বা এটা হচ্ছে আপনারা দিবেন, এটা হচ্ছে ভিটামিনের জন্য কাজ করবে। যদি ওজন কমে যায়, ওই ওজনটা বাড়ানোর জন্য এই ওষুধটা কাজ করবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনারা দিবেন, সময় কখন দিবেন, রাত্রে দিবেন এই ওষুধটা। পরিমাণ হচ্ছে আপনার লিটারে 1 মিলি দিবেন, ঠিক আছে, বা অল্প ডাইলা দিতে পারেন। ওটা অনুমান অনুযায়ী আপনার যে পাখি থাকবে, ওই পাখি অনুযায়ী এই ওষুধটা দিবেন। পুরা শীতের মাঝে যে শীতটা সময়টা চলবে, শীতের পরেও দিতে পারবেন, বাট বেশি গরম এটা দেওয়া যাবে না। সেক্ষেত্রে এটা হচ্ছে আপনি রেনাসল AD3টা দিবেন হচ্ছে রাতে, সপ্তাহে 3 দিন এটা দিবেন। 3টা ওষুধের মাঝে ইসেলটা ডেলি দিতে হবে। এই যে ইসেলটা ডেলি দিবেন। ডিম পারে কখন? নর্মালি হচ্ছে বিকাল টাইমে বেশি ডিম পারে। এই ওষুধটা দুপুরে যে পানি দিবেন 12টা 1টার দিকে, তখন হচ্ছে ইসেল দিবেন। ওই লিটারে 1 মিলি ইসেল দিবেন। ইসেলের বিষয় শেষ। সেটা হচ্ছে ডিম পাড়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হবে না, সেই জন্য ইসেলটা দিতে হবে। এটা হচ্ছে স্কোয়ারের। পরবর্তীতে রেনাসোলের কথা বললাম, ভিটামিনের জন্য, ওজন কমে যায় এই প্রবলেমটা, পাশাপাশি পাখির সুস্থ রাখার জন্য বা শরীর গরম রাখার জন্য, এটা হচ্ছে রাতে দিতে হবে। তারপরে হচ্ছে আপনার ঠান্ডা তো লাগিয়েই থাকে, শীতের সময় তো ঠান্ডা লাগিয়ে থাকবে, এটা তো নর্মাল। সেই ক্ষেত্রে অন্য অনেক ওষুধ আছে দেওয়া লাগে, অনেক কিছু আছে। আমি খরচ যাতে কম হয় বা কমের মাধ্যমে যেন হয়, সেই জন্য হচ্ছে 3টা ওষুধ দেখাইতেছি। ডক্সিভেট যে ওষুধটা আছে, এটা হচ্ছে ঠান্ডার জন্য। এই ডক্সিভেটটা শুধু দিবেন আপনি, ঠিক আছে। এটার পরিমাণ ওই রকমই দিবেন, লিটারে 1 গ্রাম বা ওই রকম দিবেন আর কি। এটা 10 গ্রামের প্যাকেট। এভাবে হচ্ছে আপনারা ওষুধগুলো দিবেন। তাহলে এই 3টা ওষুধ দিয়ে হচ্ছে আপনার পুরো শীতের সিজন চলে যাবে। ঠান্ডা তো লাগতেই পারে, লাগবে, ওষুধ দিতে হবে, খেয়াল রাখতে হবে পাখির। এভাবে আসলে এই 3টা ওষুধ দিয়ে আপনি হচ্ছে শীতের সময়টা পার করে দিতে পারতেছেন। অনেক ইউটিউবার অনেক কিছু বলতেছে, অনেক ওষুধের লিস্ট, অনেকগুলা, মনে করেন অনেক টাকা পয়সার বিষয়, এত তো খরচ করা যাবে না। তাহলে এইভাবে আপনারা দিবেন।
আর হচ্ছে খাবারের কথা তো বলছি, ব্রয়লার স্টার্টার আর হচ্ছে লেয়ার স্টার্টার দুটা মিক্স করে দিবেন, কারণ দুটা মিক্স করে দিলে আপনার ওজনটা ঠিক থাকবে। তো সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, আর হচ্ছে চ্যানেলে যারা নতুন আসছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, সামনে এরকম আরও অনেক ভিডিও আসবে। ধন্যবাদ।